হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার আমাকে জবান খুলে উত্তর দিবেন, সিংহের কণ্ঠে একজন যেন বাদ না যায়। বলেন তো সাক্ষীরা, ভাইরা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। কি মারাত্মক কথা। উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, জুলুমের রাজনীতি করো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে এই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন স্বৈরাচারদেরকে অ্যাড্রেস করে, যে স্বৈরাচারেরা শোনো, গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে রে বেটা। তোমার আজকে ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন তোমরা হিন্দুদের যত করার জন্য কোথাও। বলেন, আমি যা বললাম অবাস্তব বললাম না বাস্তব বললাম? আচ্ছা দেখেন তো, আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, মাননীয় তরফান জান্নাতি আপা, না মানুষটা অভিনয় ভালো করতো, সিরিয়াসলি অ্যাক্টর, শি ওয়াজ আ ভেরি অ্যামেজিং অ্যাক্টর। এত সুন্দর অভিনয়, মাশাআল্লাহ। यार मैंने जिंदगी में ऐसा एक्टिंग कभी भी नहीं देखा, माशाআল্লাহ। এত সুন্দর অভিনয় কেমনে করতে পারে? আপনাদের মনে আছে কিনা? স্যারেরও মনে থাকবে, আই হোপ দ্যাট, যে আপনাদের সবার মনে আছে। মেবি 2 আগস্ট অথবা 3 আগস্ট ঢাকার মেট্রো রেলে আগুন লেগে গেল ছাত্র জনতার ক্ষোভের মাধ্যমে। তো যাই হোক, আমাদের আপা মিডিয়ার সামনে আসলেন, এসে কি যে কান্না, বলতেছে যে এই মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যায়। আমি বললাম 300 কোটি, ये तो बहुत बड़ा नुकसान हो गया। এত বড় লস, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে না, একদম ঠিক হয় না। তো 5 আগস্ট আসলো, আমাদের আপা দিল্লি চলে গেলেন, ডক্টর ইউনূস সাহেব আসলেন, ছাত্র জনতার মাধ্যমে পরে খবর পেলাম মিডিয়ার মাধ্যমে 300 কোটি। আর ये तो बहुत दूर की बात है।